হ্যালো ভাই, আমি আসছি কাম্বারল্যান্ড গ্যাপ ন্যাশনাল হিস্টোরিক পার্কে। তো আমি পার্কের ভিজিটর সেন্টারের দোতলায় এসে অ্যাকচুয়ালি হ্যালো ভাইটা শুরু করছি। দোতলা থেকে এই যে দেখেন ভিজিটর সেন্টারটা দেখা যায়, এবং এখানে ওদের একটা এক্সিবিট আছে যেখানে ওরা মানে যেহেতু মেনলি সেটেলমেন্টের পার্ক ছিল, ন্যাশনাল হিস্টোরিক পার্ক, সেইখানে মানে হিস্ট্রি নিয়ে কিছু করা আছে। আমার এরকম কালো আসতেছে কেন নিচে? আচ্ছা, যাই হোক, তো যেটা দেখাইতে চাইছি সেটা হচ্ছে যে এই যে দেখেন ম্যাপ। আমি আছি আপাতত ভিজিটর সেন্টারে। তারপরে এই যে এই হলুদ রঙের পিনাকল ওভারলুক রোডটা দিয়ে আমি যাব। এদের এখানে আরও বেশ কয়েকটা হাইকিং ট্রেল আছে, কিন্তু আমি এগুলাতে সেটা হইতেছে যে আপনার এইখানে থাইমা ট্রাই স্টেট পয়েন্টে যাব, তারপরে ব্যাক করব মোটামুটি 2.4 মাইল রাউন্ড ট্রিপ, এবং তারপরে আমি এইখানে মানে কি যেন বলে পিনাকল ওভারলুকে যাব। ওইখানে মানুষজন সানসেট দেখে এবং তারা দেখে, সানরাইজও মনে হয় দেখা যায়। জাস্ট ওইখানে গিয়ে তো দেখব। যাই হোক, এই হচ্ছে আপাতত ভিজিটর সেন্টারের লুক। বাইরে গিয়ে আরেকবার দেখি করা যায় নাকি। হ্যালো ভাই, এইটা হলো ভিজিটর সেন্টার। এটা মোটামুটি একটা মানে অনেক বড় ন্যাশনাল পার্ক না, তাই ভিজিটর সেন্টারটাও ছোটোখাটো ছিমছাম। যাই হোক, তো এই হচ্ছে পার্কের ভিজিটর সেন্টার। এবং তো আমি যাই, আমি দেখি, আমার ড্রাইভ শুরু করি। একাই আসা লাগছে, তার কারণ হইতেছে যে বন্ধু বান্ধবরা ব্যস্ত ছিল স্বাভাবিকভাবেই, এবং ওরা এখানে 10-12 বার আসছে যেহেতু ওদের বাসার কাছে। তাই আমি আর ওদেরকে বেশি একটু ডিস্টার্ব করি নাই, গাড়ি আছে, একা চলে আসছি। ওকে, ঠিক আছে, বাকি পার্টটা একটু পরে বানাইতেছি। হ্যালো ভাই, তো আমি হাইকিং শুরু করতেছি। এই রোদের জন্য দেখা যায় না। তো এই যে এইটা দিয়ে শুরু করব। এইখানে মানে আমি যাব ওই যে ট্রাই স্টেট পিকে। যদি আমি ডানে যাই মানে এদিকে এদিকে গেলে মানে সামনে গিয়ে ডানে গেলে, অথবা এদিক দিয়ে ডানে গেলে টমাস ওয়াকার ট্রেল, যেটা মনে হয় ওই যে বাইকিংয়ের ট্রেল আর কি। আর এই যে আমি যাব ট্রাই স্টেট পিক পর্যন্ত, 1.2 মাইল যাওয়া এবং আবার ফেরত আসা। দেখি এটা কতক্ষণে করি। নো রেস, নাথিং, একা একা যাইতেছি, আস্তে ধীরে যাব। এবং এনিওয়ে হিস্টোরিক কাম্বারল্যান্ড গ্যাপ মাঝখানে দেখা হবে, দেখি কি আছে এখানে। হ্যালো ভাই, আমি আমাদের ইন্টারসেকশন পয়েন্টে পৌঁছাইছি, কিন্তু পয়েন্টে পৌঁছানোর আগে দেখেন এটা হইলো পানির ধারা, কিন্তু পানির ধারা জমে গেছে এখানে। গত অ্যাকচুয়ালি শুক্রবারেও আমি যখন টেনেসি যাইতেছিলাম তখন বরফ পড়ছে, নেগেটিভ টেম্পারেচার ছিল, রাস্তা টাস্তা বন্ধ ছিল কিছু। তো সেই বরফ এখনও গলে নাই, তার কারণ আপনারা আশেপাশে দেখেন, আশেপাশে ছায়া। এই জায়গাটায় রোদ পড়ে না বললেই চলে, এই জন্য পানি যেটা জমছে আর গলে নাই। তো যাই হোক, এটা হলো গ্যাপ রক এবং উইল্ডারনেস রোড ট্রেল। এটা হলো অবজেক্ট লেসন রোড, এটা উইল্ডারনেস রোড। উইল্ডারনেস রোড ট্রেলটা দিয়ে মানে আমি মনে হয় ফেরত আসবো। এটা হলো কাম্বারল্যান্ড গ্যাপে যাওয়ার রাস্তা, এবং এটারে বলে গ্যাপ রক। আপনাদেরকে রকটা এখন একটু দেখায় নেই। ইন্ডিয়ান রক এটা অ্যাকচুয়ালি কি জানি বলে, মানে আমেরিকান হিস্ট্রি নিয়ে কিছু কথাবার্তা মানে আছে মনে হয়, আমি যেটার বিস্তারিত জানি না। যাই হোক, তো এটা মোটামুটি একটা উইল্ডারনেস ট্রেল। দেখি আগে দিক দিয়া আমরা ট্রাই স্টেট পয়েন্ট পর্যন্ত গিয়া এসে যদি দেখি টাইম আছে তাহলে আমরা হয়তো এদিক দিয়া নামবো। আজকে আমি আমার হাইক ট্রেক করার জন্য ঘড়িটড়ি কিছু আনি নাই, সো আলটিমেটলি জানি না কতখানি হবে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু উঠতেছি, নামা লাগে নাই, সো হাইকটা খুব একটা কষ্ট হবে না। মোটামুটি হাফ হয়ে আসছি। এই যে দেখেন সামনে গেলে রোদ দেখা যাইতেছে, ঠান্ডা লাগবে না। গ্লাভস আনি নাই আজকে। আমি যে এদিক দিয়ে উঠে আসতেছিলাম, এখানে একটা ট্রেইল হেড ইন্টারসেকশন হয়েছে, আমি যাব সোজা। আর এদিক দিয়ে হইলো এই পার্কের অন্যান্য ট্রেনগুলা, হারল্যান্ড রোড ট্রেল, পিনাকল ওভারলুক,
যে পিনাকল ওভারলোডে এর লুকে ইভেনচুয়ালি আমি পরে ড্রাইভ করে যাব। তো এই হইতেছে ট্রেইলারটা। এখানকার গাছগুলা একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এখানে ইন্ডিয়ানার চাইতে বেশি চিরহরিৎ বৃক্ষ, মানে এভারগ্রিন ট্রি, মানে যেগুলো নর্মালি, এগুলো কি ক্রিসমাস ট্রির জাত নাকি, আমি গাছ নিয়ে এত বেশি জানি না, সো বলতে পারতেছি না, বাট এনিওয়ে। এবং একটু উপরের দিকে আসছি যখন, ওই দেখেন এখন রোডটা দেখা যাইতেছে পাহাড়ের উপর দিকে, তখন দেখতেছি যে চিরহরিৎ বৃক্ষ কম। আমি এক্সাক্ট রিজন জানি না, যেহেতু আমি বটানিস্ট না। বটানিস্ট কেউ যদি বলতে চায় বলতে পারে। তো এবং হাঁটতে হাঁটতে আরেকটা মাইল মার্কার দেখা যাইতেছে, দেখি ওই মাইল মার্কার কি লেখা। এখানে মনে হয় লেখা থাকবে ট্রাই স্টেট ট্রেল কোন দিকে। এই যে, তো আমি 1.2 এর মধ্যে 0.6 আসছি, এখন আরও 0.6 গেলে আমি ট্রাই স্টেট পিক আর কাম্বারল্যান্ড ট্রেল হেডে যাব। ওইখানে 3 জন মানুষ দেখা যাইতেছে, তারা কি করে জানি না। এইখানে কি লেখা, দিস ইজ দ্য হিস্টোরিক কাম্বারল্যান্ড গ্যাপ। তো এরা কেন হিস্টোরিক আমি ঠিক শিওর না, বাট গ্যাপ বলার রিজন আছে, দুই পাশে দুই পাহাড়, মাঝখান দিয়ে এটা গ্যাপ। এই রোডটা দিয়েই তারা আর কি হাইটটা গেছিলো, কই গেছিলো আমি জানি না, এতটা হিস্ট্রি জানি না, বাট আমি যাই দেখি 3 স্টেটের বর্ডারে যাই। হ্যালো ভাই, ড্যানিয়েল বুন নামক একজন অ্যাডভেঞ্চারার বা সেটেলার বলাটাই আসলে ভালো। সে নর্থ ক্যারোলাইনা থেকে কেনটাকিতে এই ট্রেল দিয়ে হাইটে গেছিল। এবং যাই হোক, এই ট্রেলটা ওইখানে একটা পাথর ছিল, এইখানে আরও পাথর। যাই হোক, এইটাই মনে হয় গ্যাপ স্টোন বা কিছু একটা। গ্যাপ কেভ শীতের জন্য বন্ধ, নাহলে গ্যাপ কেভ বলে একটা জায়গা আছে, ওইখানে বাদুররা হাইবারনেট করে। দেখেন এখনও কিছু হালকা বরফ না ঠিক তুষার পড়ে আছে, এগুলা গলে নেই, রোদ পড়ে না, তো এগুলো গলে না সহজে। টেম্পারেচার কিন্তু আজকে সেলসিয়াসে 7 ডিগ্রি, আর আপনি যদি ফারেনহাইটে অভ্যস্ত হন তাহলে 43.8 ডিগ্রি, না 8 না 6, না 44.6 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এই যে দেখেন, আমি একটু রোদে দেখা পেলাম, নিচে আমার ঠান্ডা লাগতেছিল, হাতে গ্লাভস থাকলে ভালো হতো। এবং আমি বোকার মতো ব্যাগও আনি নাই, তাই এই জিনিসটা আমার পানির পটটা হাতে বহন করা লাগতেছে, হাত জমে যেতেছে। ওয়াও, এদিকে আরও বেশি চিরহরিৎ বৃক্ষ, এবং এই গাছগুলো আমি আগে দেখি নাই, মানে ইউএসএতে আম পাতা টাইপের পাতা, কিন্তু অ্যাকচুয়ালি কি, আচ্ছা গুগল করে দেখা লাগবে পরে, ভিতরে আপাতত ইন্টারনেট খরচ করবো না, হাঁটতে থাকি। হ্যালো ভাই, ট্রেইলের যাইতে যাইতে এদিক দিয়ে আমি একটা ফাঁকা মতো দেখা, যে ওইটা ট্রেল, ঢুকলাম এদিকে এবং দেখি যে এখানে একটা কেভ ফরমেশন হইতেছে আস্তে আস্তে। এই কেবা কয় মিলিয়ন বছরে কি হবে জানি না, এবং রকগুলার টাইপ জানি কি দূর ভুলে গেছি, বাট যাই হোক, এদিকে পানি চুয়ে আস্তে আস্তে কেভ হবে, একটা গুহা। তো বা অথবা ভিতরে আছে, যেটা আসলে মাটি পড়ে চাপা বন্ধই হয়ে গেছে, এবং আই হ্যাভ নো আইডিয়া। বেশিরভাগ ক্ষেত্রে আমার আইডিয়া নাই, আমি এসব সম্পর্কে বেশি একটা কিছু জানি না। ওই 3 জন আসতেছে, তারা আশপাশে দেখতে আসতেছে, এবং দেখেন এই জায়গাটা সুন্দর, একদম পুরা লায়ন কিং এর রকের মতো। রিসেন্টলি মুফাসা সিনেমা বাইর হয়েছে, দেখা যায়, খারাপ না, এটা হলে গিয়ে দেখতে হবে। তো আমরা দেখি, এবং এখন আর রাস্তার মতো নাই, দেখেন এক সময় পিচ ঢালা ছিল, এখন আর পিচ ঢাল না। এটার মনে হয় বাইকিং ট্রেলও যাতে করা যায় সেটার জন্যই করছিল। আচ্ছা, এটার একটা নামও আছে, সামনে গিয়ে নামটা দেখতেছি। তো দেখেন ট্রেল মার্কার দেওয়া আছে, এদিকে গেলে 4 ফুট, এই জিনিসটা কি আমি ঠিক শিওর না, এবং আসার আগে ম্যাপ নিয়ে আসি নাই,
মনে হয় এটার এই ফোর্ট বলছে। ট্রাই স্টেট পিক সামনে, একটু দূরে থাকতে পারে, তো গিয়া দেখি। আগে আমি এই জিনিসটা অনেকবার প্রেস করছি, এখানে এরকম পার্কের ভিতরে ট্রেলগুলোতে সুন্দর মতো রোড মার্কিং করা থাকে। এলিভেশনে ভালোই হাঁপাইতেছি। বাহ, কি সুন্দর রোদ। আচ্ছা, একটা ছবি তুলি তো। ওকে, তুলছি। দেখি আরও উপরে উঠতে হবে, এখানে একটু রেস্ট নেই, রোদের মধ্যে গরমে আরাম লাগবে। ওকে, থাকেন। হ্যালো ভাই, আমি এই যে দিক দিয়ে উপরে উঠছি এবং আরও উপরে উঠতেছি এবং এতক্ষণে একটা বিশাল উঁচুর ভিউ পাইলাম। এবং দেখেন আরও খারাপ পাহাড়, উঠতে আসি। বডির ফিটনেসের অবস্থা খুবই খারাপ। যাই হোক, হাঁটতে থাকি, উঠতে থাকি, দেখি গিয়া ভিউ পয়েন্ট। আমার মনে হয় ওই উপরে হলো পিনাকল ওভারলুক, এবং ওইখানে হাইটে না যাওয়ার ডিসিশনটা ভালো ছিল। তো দেখি, এখনও তো যাইনি, গিয়ে দেখবো। আশা করি ভিডিও সুন্দর। এবং ওকে, তারপরে আবার ভিডিও বানানো শুরু করতেছি। হ্যালো ভাই, আমি শেষমেশ পৌঁছেছি ট্রাই স্টেট পিকে, এবং ওই পাশের রাস্তাও দেখা যায়, আবার এই পাশেও দেখা যায়। এবং দেখেন কেন ওরা দাগ দিয়ে রাখছে 3টা স্টেটের মধ্যে। এই পাশে ভার্জিনিয়া, আমরা এতক্ষণ ভার্জিনিয়া দিয়ে উঠছি, এবং এই পাশে কেন্টাকি। ওই যে কেন্টাকির শহর মিডলসবরো, ওই যে দেখেন নিচে গাড়ি দেখা যেতেছে, ঢুকতেছে। ওইটা হলো আপনার কাম্বারল্যান্ড গ্যাপ টানেল, এটা কেন্টাকি দিয়ে ঢুকে। এবং এই পাশে এই যে টেনেসি, এখানে ওই পাশ দিয়ে বাইর হয়। এখানে কোনো ব্রিজ নাই, ওইখান দিয়ে টানেল বাইর হয়, অথবা আপনার বলতে পারেন যে ওইখান দিয়ে টানেল এন্ট্রি করে এবং এদিক দিয়ে বাইর হয়, দুইটাই সেম। যাই হোক, এখন আমি নিজে একটু দেখি ভিডিও বন্ধ করে। হাইকটা জাস্ট আপহিল ছিল, সো এখন আমি জাস্ট ডাউনহিল নামবো। সো আশা করি কষ্ট আর একটু কম হবে, এবং এখানে দ্বারা ভিউ উপভোগ করবো। একজন আছে, ওনারে বলবো একটু ছবি তুলে দিতে। হ্যালো ভাই, তো যেহেতু আমি মোটামুটি একটা ভালো টাইমেই ফেরত আসতে পারছি, পুরাটাই ডাউনহিল, তাই আমি এবার এই রাস্তা দিয়ে ব্যাক না করে এই রাস্তা দিয়ে ব্যাক করবো, উইল্ডারনেস রোড ট্রেল। এটা দিয়া গিয়া দেখবো যে কি আছে না আছে। বাট আমার মনে হইতেছে না খুব বেশি ইভেন্টফুল হবে বা ইন্টারেস্টিং হবে, কিন্তু যেহেতু হাতে টাইম আছে, তাই একটু ঘুরে দেখি। ওকে, হ্যালো ভাই, ওই রাস্তাটা যেমন মোটামুটি পেইভড ছিল, এই পাশটা তেমন একটা পেইভড না, যেটা ভালোই। এদিকে আবার শ্যাওলা দেখা যেতেছে, এবং সামনে আবার পাতা পড়ে আছে। যাই হোক, খুব বেশি একটা পার্থক্য এটা ছাড়া আর কোনো পার্থক্য দেখলাম না। যদি বরফের মধ্যে আসতাম তাহলে হয়তো একটু কাদা কাদা থাকতো, কিন্তু ও আচ্ছা, এদিকে ওই যে সেই আম পাতার মতো না বাঁশ গাছের মতো পাতাগুলো আছে, এবং এখানে কিছু রকটক দেখা যাইতেছে, রক ফরমেশন। এবার এইদিকে সেই গাছ যেটা পাতা নেই, আবার ওইদিকে দেখেন কয়েকটা ওই, আরে এইগুলার জাতি তো আমি জানি না, এদের খোঁজ নিয়ে আসা উচিত ছিল। তো সুন্দর ট্রেল। যাই হোক, এই হইতেছে আমার ট্রাই স্টেট ট্রেলের এন্ডিং, এবং এরপরে পিনাকল ওভারলুকে গিয়া একটু হয়তো বা ভিডিও টিডিও বানাবো, তখন দেখা যাবে। আর যদি কোনো কারণে না বানায় ডাইরেক্ট ফেরত যায়, তাহলে তো ফেরত গেলাম। হ্যালো ভাই, উইল্ডারনেস রোডে আর ভিডিও বানাবো না বইলেও বানাইতেছি। দেখেন এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, যে দেন এন্ড নাও উইল্ডারনেস রোড। আপনারা চাইলে পড়িস না, পজ দিয়ে পড়তে পারেন। এই এবং এই অংশ এবং এই অংশ। তো এখানে যেটা বলছে যে
এই 1780 থেকে 1810-এর দিকে এইখানে যারা এক্সপ্লোরার ছিল, অ্যাকচুয়ালি সেটলার, ওকে, তারা হইলো এইখানে মানে রোড বানাইছিল। তো যেহেতু এইখানে পাহাড়, আমি আপনাদেরকে একটু আগে বললাম যে এখানে টানেল দিয়া মানে পার হয়েছে, সো এই পাহাড়ের উপর দিয়ে তারা এই কাম্বারল্যান্ড গ্যাপ, মানে এই গ্যাপটার ভিতর দিয়ে তারা রাস্তা তৈরি করছিল এবং এখানে পাথর টাথর বসায় রাস্তা বানাইছিল। ওই ভিডিওতে, ওই ছবিটাতে যেমন দেখলেন যে বাফেলো টাফেলো টানতেছে। তো এইখানে মানুষজন সেটেলমেন্ট স্থাপন করার জন্য বেশ কষ্টই করছে। যারা সেটেলার ছিল তারা মানে এই পূর্ববর্তী নেটিভ আমেরিকান পিপলরে জাস্ট আর কি সোজা কথায় তুলে দিচ্ছে এবং নিজেরাই এলাকা দখল করে নিচ্ছে। তো এইখানে কিছু কিছু জায়গা বলছে যে আর্নল্ড আমার মনে হয় এই পেভগুলোর কথা, মানে এই পাথরগুলোর কথা বলছে, কিন্তু আমি ঠিক শিওর না। যাই হোক ভাই, আপাতত আমি দেখি সেই 1780 সালের মানুষজনের রোড দিয়ে হাঁটতে থাকি। এই কারণে এই পার্কটার নাম ন্যাশনাল হিস্টোরিক পার্ক। ও আচ্ছা, হ্যাঁ, এই পাথরগুলাই সম্ভবত মাটির না, আর এখন পাথরের রাস্তা। তো হিস্টোরিক পার্ক বলার মেইন কারণ হইতেছে এটার এরকম হিস্টোরিক্যাল কি বলে আর কি, হিস্ট্রি আছে, সোজা কথা ইতিহাস আছে এটার। যাই হোক, হাঁটতে থাকি, একটু পরে মনে হয় পার্কিং লটে পৌঁছে যাব, তারপরে আবার যেতে হবে পিনাকল ওভারলুকের সূর্য ডুবার আগে।